তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 6:45। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। তা যে যেখান থেকে দেখো না কেন পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। আর সবে আমি জামা প্যান্ট কেচে স্নান করি, সবে এসেছি। এখন এই ঘরগুলো ঝাড় দেবো। আজকে যেহেতু রবিবার, খুব একটা চাপ নেই। আর তোমরাই তো ভাবছো কী ব্যাপার যে স্নান করে ঘর পরিষ্কার করবে, কাজে দেবে। তোমরা তো জানোই আমি দুবার করে স্নান করি, সকালে তো আমার করতেই হবে। আর তারপরে বাদ বাকি কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু আবার স্নান করে পুজো দিই। তাই ওই জন্য কোনো ঝামেলা নেই। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভাবছি এগুলো একটু পরিষ্কার করে নিই, কোটো কাটাগুলো একটু পরিষ্কার করে নেবো। দেখো রান্না করতে করতে শেষ হয়ে গেছে। যেহেতু এনে রেখে দিয়ে একটু বেশি করে এর জন্যই, হট করে শেষ হলে যাতে ব্যবহার করতে পারি। তো এটা যেহেতু নিরামিষ, তো এটা পরিষ্কার করে রাখি দিয়ে এটা সবসময় রান্না করি। আমিষ বান্ধ হয়ে গেছে। আর বাটা মাছ রেখেছি, আর ফ্রিজে আছে তোমার পার্শে মাছ কাটা, পার্শে না ফলই মাছ। আর ছেলে ভাবছে একটু চিকেন নিয়ে আসবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারকোল আর আলু সেদ্ধ দিয়ে। এদিকে দুধ জাল হচ্ছে। এটা কিছু করবো। আর কি কি রান্না করি অবশ্যই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে। ভাত করলাম, কারকোল সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়েছি, আর মাছ ভাজা দিয়ে ওদের বাবা খেয়ে গেছে দোকানে। ছেলে মেয়ে আমি এখনো বাকি। তা ভাবছি ছেলে গেছে মাংস আনতে, তা ভাবছি কি করব, বসে পেঁয়াজ রসুনটা কেটে নিই, কাজটাও এগিয়ে থাকবে। আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি, তার জন্য অন করলাম। খাওয়া গেছে গুল্লু? হ্যাঁ। কি দেখলি আজকে? আজকে খেয়েছি রুটি আর আলুর তরকারি। রুটি আলুর তরকারি। তোমাদের আজকে কি হচ্ছে দুপুরে? আজকে দুপুরবেলা সোনাদাটা চিকেন আনতে গেছে, অল্প করে একটু নিয়ে আসে চিকেন, তাই। আর লাউ ঘন্ট না, ঝোল করব মাছ দিয়ে। জেঠু আবার মাংস খায় না, তাই ভাবলাম পেঁয়াজ রসুনটা কেটে নিই। আমার বটিটা কিন্তু খুব ছোট, কিন্তু ভীষণ ধার, এত সুন্দর কাটতে বেশ ভালো লাগে। এটা বড় বটি আছে, তাও আমার মনে হয় কি এটা দিয়ে কাটলে বেশ ভালো লাগে, এটা দিয়েই কাটি। আর ছুরিদের থেকে আমার এই বটি দিয়ে কাটতে অনেক সুবিধা হয়। আর আমরা সকালে কিন্তু ভাতটাই আমার খুব একটা খাওয়া হয় না, ওদের খেতে খেতে দিয়ে টুকটাক এটা ওটা খেয়ে নিই। ভাতটা খাওয়া হয় না খুব, মানে কচিত কারণ, মানে ইচ্ছে হলো তো খেলাম, না হলে ওই মুড়ি ঠুড়ি ছাতু ঠাতু এসব খেয়ে নিই। আর ওরা সব ভাতই খেয়ে যায়, যেহেতু বাঙালি মানুষ বুঝতেই পারছো, ভাতটা একটু পছন্দ করি, এই আর কি। তা দেখো পেঁয়াজ রসুনটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাটা হয়ে গেল, আর একটু বাকি আছে। আজকে করব লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। বাটা মাছ রেখেছি, আর ফ্রিজে আছে ফলই মাছ, ওটা দিয়ে করব ঝোল। আর মাংস করব, আর সবজি কালকের একটু লাউ ঘন্ট আছে, ওটা ফ্রিজে আছে, বের করে একটু গরম করে রাখবো। এইটাই করব, বেশি কিছু আর করবো না। আজকে আবার ওয়েদারটা একটু ভালো আছে, বর্ষাটা একটু কম আছে, ওয়েদারটা ভালো আছে। তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে আমি তো সবজিটা কেটেও নিয়েছি, দেখাচ্ছি কি কি কেটেছি। এখানে দেখো মাংসের আলু কেটে নিয়েছি, আর এখানে আছে তোমার লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল,
আদা পেঁয়াজ আর রসুন, এটা ঘষে তারপরে মিক্সিতে দেবো। কুচকুচ করে কাটলে না ভালো করে মিহি হয় না মিক্সিতে দিলেও, তাই জন্য এটা ভালো করে ঘষে তারপরে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু কাজ আমি গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে কিন্তু পোলাও, আর করবো চিকেন কষা। এখনও ছেলে আসেনি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে ফ্লোই মাছ, ফ্রিজে ছিল, কিছুক্ষণ আগে বের করে রেখে দিয়েছি, তা ভাজা হয়ে গেছে। আর এখানে আছে বাটা মাছ, একটা খেয়েছে বাবা, আর আছে ছেলে। আস্তে আস্তে ভাবছি কিছুটা কাজ যদি গুছিয়ে নিতে পারি তাহলে হয়। শুধু মশলাটা বাকি আছে, আর চিকেনটা পরিষ্কার করে রান্না করবো, আর মাছের ঝোলটা। মাছ তো ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর মেয়ের ওদিকে দেখো খেতেও পারলো না আজকে, মাছটা চলে এসছে। ড্রয়িং টিচার তা ব্রাশ করে দুটো বিস্কুট খেয়েছে, ওটাই এখনও কিছু খায়নি। তা মাছটা চলে গেলে তারপরে খাবে, যেহেতু স্যার চলে এসছে ওর জন্য। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, মানে 10:30 11টায় আসে, আজকে 10টার মধ্যে চলে এসছে বলে আর খেতে পারলো না। ছবি আঁকছিল, পড়া ছিল, যেহেতু পরীক্ষা একটু পড়ার চাপটা রয়েছে বেশি। তো পুরোপুরি রান্না হয়ে যায় তারপরে আসছে। ভীষণ যা একটু রান্নার ঝামেলা আছে আজকে, তো হয়ে যাবে মোটামুটি, অনেকটা এগিয়ে এসছি। এই যে ছেলে চলে এসছে বাজার থেকে, এই যে চিকেন নিয়ে এসছে, আর এখানে আছে গরম মশলা, শুকনো লঙ্কা। আর এই ছেলে খাচ্ছে, মেয়ে এখনো খায়নি। আর মাছের ঝোলটা দেখো, লাউটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে মাছটা দিয়ে ফুটালেই হয়ে যায়। আর এদিকে দেখো পোলাও কিন্তু একদম রেডি। চলো দেখলে তো তোমরা, বাসন মেজে নিলাম কিছুটা রান্না করতে করতে, কয়েকটা বাসন হয়েছিল। ওদিকে মাংসটা বসে দিয়েছি, তো মাংসটা ভাবলাম হতে হতে কিছুটা বাসন মেজে নিই। ভীষণ গরম লাগছে, আর আজকে যেহেতু রোদ উঠেছে না, ভীষণ গরম লাগছে। দেখো এইটা কিন্তু আমার রান্নাঘরে জানলা, এই দেখ কত রোদ উঠেছে আজকে। আবার 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 যে রোদ উঠেছে আবার গরম পড়েছে, আজকে ভালো রোদ উঠেছে। চলো তাহলে, দেখো মশলা বসিয়ে দিয়েছি। মশলাটা একটু হয়ে এসছে, আর একটু কষাবো, কষিয়ে তারপরে তোমার মাংসটা দেবো। এই দেখো মেয়ে পড়তে বসছে, ড্রয়িং টিচার এসেছিল, তারপরে কিছু তো খায়নি বললাম, তারপরে খেয়েছে, খেয়ে তারপরে পড়তে বসছে। এবার মঙ্গলবার দিন কি পরীক্ষা শোনা? পরিবেশ আর বিজ্ঞান। পরিবেশ আর বিজ্ঞান, ভালো করে পড়ো। এবার মানে ফার্স্ট হতে পারেনি, 3 নম্বরের জন্য সেকেন্ড গার্ল। তা এবার কিন্তু ফার্স্ট হতেই হবে, প্রথম থেকেই কিন্তু ও ফার্স্ট হয়ে আসছে। তা হাই স্কুলে যে একটু শরীরটাও ভালো ছিল না, তো জ্বর ছিল, তার জন্য 3 নম্বরের জন্য কিন্তু ফার্স্ট হতে পারেনি। তো এবার চেষ্টা করছে যদি ফার্স্ট হয়, যেহেতু ফার্স্ট ছিল তো একটু মনটা খারাপ যে সেকেন্ড হয়ে গেছে 2 রোল। তা এবার ফার্স্ট হওয়া চাই, কিন্তু হবা তো বাবা, চেষ্টা করো, ঠিক হবা। এমনি মোটামুটি খারাপ না পড়াশুনোই, আর আমার কথা কিন্তু ভালোই শোনে, নিজের মতো নিজেই পড়তে বসে। আমি যেহেতু রান্নাবান্না কাজ করছি, যে আমার মানে আমি জাস্ট ধরে নিই পড়াগুলো, এই ও নিজেই পড়ে। আর মাস্টার আছে, একটু ভালো করে পড়াতে হবে বাবা। আর রেজাল্ট তো অবশ্যই দেখাবো তোমাদের কেমন করবে। এবার তো 25-এ পরীক্ষা না, এবার 25-এ পরীক্ষা। প্রথম ফার্স্টে ছিল তোমার 15 করে, এবার 25-এ। তার রেজাল্ট তো অবশ্যই দেখাবো, আর ভালো করে মন দিয়ে পড়া কিন্তু হবে বাবা, ফার্স্ট হতে হবে এবার। বাইরের থেকে দেখো আলু নিয়ে এসছে, আর এটা কী শাক, এটা লাউ শাক মনে হয়, না লাউ শাক না, কুমড়ো শাক। লাউ শাকের পাতাগুলো না একটু মসৃণ, এটা কুমড়ো শাক। আর এই দেখো ঝিঙে আছে এখানে, ঝিঙে রয়েছে। ডিম আগে 4টে আছে, এটা রেখে দিই। এটা নিয়ে এসছি, এটা আবার তুলে রাখি, এবার একসঙ্গে রাখলে না
আগে পরে কোনটা বুঝতে পারবো না, এই জন্য আলাদা রেখে দিলাম এটা। দেখো ডিমগুলো তুলে নিচ্ছি। মোটামুটি রান্না হয়ে এসছে আমার। ঘরগুলো সমস্ত দেখলে তো ভালো করে তখন পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নিয়েছি। এখন শুধু বাসন দু একটা মাজা হয়ে গেছে, আর দু একটা আছে, ওইটা মেজে ঘরটা মুছে স্নান করব, তারপরে পুজো দিয়ে খেতে দেবো। একটার পর একটা কিন্তু কাজ গোছানো থাকে। দেখো মেয়েদের কিন্তু কোনো সময় রেস্ট নেই। আর যেহেতু কাজের লোক নেই সেহেতু কিন্তু সব কিন্তু এক হাতেই করতে হয়। সবজি কাটা, উঠোন ঝাড় দেওয়া, কাচাকুচি করা, খেতে দেওয়া, মাজা ধোয়া, সমস্ত কিছু এক হাতে করতে হয়। ভীষণ কষ্ট হয়, তাও করতে হয়, কিছু করার নেই, যেহেতু নিজের সংসার করতে তো হবেই। যতটা নিজে গুছিয়ে করব ততটা ভালো লাগবে আর গোছানোও থাকবে জিনিসপত্র। দেখো এগুলো সব তুলে নিলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। আর এই চারটে কিন্তু আলাদা রেখে দিয়েছি আমি, তুলে নেবো এবার। আর এটা ফ্রিজে কিন্তু রাখবো না, আমি নিচেই রাখবো। সবজিগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, সে আগের দিনে কচুরমুখী আর লাউ ছিল, তো কিছুটা খাওয়া আছে আর কিছুটা রয়েছে, তো আমি কিন্তু এখানে রেখে দিই। এই দেখো এটার ভিতর রেখে দিই। এখানে দেখাও যায় না আর ভালোও লাগে। ডিমটা রাখি এখানটায়। আগের দিন এগুলো হয়েছে। দেখো কত সুন্দর দেখা যায় না, আর ভিতরে সুন্দর করে গোছানো থাকে, অনেকটা জায়গা কিন্তু ভিতরে। আর এটা এই শাকটা ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে দিই। এটা ফ্রিজে রয়েছে আগের দিনের কটা খাওয়া, শাকটা রেখে দিই, ভালো থাকবে। চলো তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ বাস রান্না বান্না সমস্ত বাসন টাসন মেজে ঘর মুছে বহু কাজ একা হাতে সমস্ত দিকে সামলাতে হয়। যাক জাস্ট স্নান করে আমি আসলাম, আবার স্নান না করলে ভালো লাগে না, বাবা করে তো স্নান করতেই হয়। আর এমনিতেও তো গরম, আর শীতের সময় করি, এর জন্য বকাও শুনি সবার কাছে, কিছু করার নেই, অভ্যাস হয়ে গেছে। যাক আমি দেখো আবার স্নান করে চলে এসেছি, চুলটা ভিজে একটু ছাড়ানো আছে। এখন আমি এসছি পুজো দেবো। তো দেখো কি কি রান্না করেছি, খাওয়া হয়ে গেছে মোটামুটি অর্ধেক। এখানে আছে অল্প একটু লাউ ঘন্ট, এখানে আছে চিকেন কষা, একদম কেমন হয়েছে। এখানে আছে লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বাটা মাছ, আর ওই কি যেন কি মাছ, ফুলই মাছ, ফুলে যাচ্ছি দেখো, ফুলই মাছের ঝোল। এখানে আছে পোলাও, কিছুটা খেয়েছে আর কিছু রয়েছে। তো চলো খেয়ে নিই, এবার আমরা তিনজনই খাবো, ছেলে আমি আর মেয়ে তিনজনই বাকি, তো খেতে বসি। তা দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে আমি কিন্তু চলে এসেছি অলরেডি খেতে। ছেলেও বসে পড়েছে খেতে, মেয়েও খাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আশা করি ভিডিওগুলো ভালো লাগবে দেখতে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে।